নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা পিঠা রেসিপি নিয়ে। আর আজকের এই পিঠা হবে শীতের সেরা পিঠা। সামান্য গাজরের সঙ্গে হাফ কাপ সুজি দিয়ে বানানো এই পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ টেস্টি। এই পিঠা খেতে এতটাই টেস্টি, ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যাবে। ছোট বড় সবার ভীষণ ভালো লাগবে। আর এই পিঠা একবার বেশি করে বানিয়ে আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। আশা করি বন্ধুরা আজকের এই পিঠা রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে গাজরের সঙ্গে সুজি দিয়ে এই পিঠা বানালাম। গাজরের পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি দুটো ফ্রেশ গাজর। এখন এই গাজরটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে গ্রেট করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এরকম একটা ছোট গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যে আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। আর গাজরটাকে এইভাবে মিহি করেই গ্রেট করে নিতে হবে। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটাও দেখুন বন্ধুরা গলে গেছে। এখন আমি গাজরগুলো দিয়ে ভেজে নেব। ঘিয়ের সঙ্গে গাজরগুলো ভেজে নিলে পিঠাগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন পিঠাগুলো খেতে ভালো লাগবে। ঘিয়ের সঙ্গে আমি গাজরটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এতে গাজরের কাঁচা গন্ধটাও চলে যাবে। এখানে আমি 250 গ্রামের মতো গাজরটা নিয়েছি। এখানে আমি গাজরটাকে প্রায় মিনিট 3 মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এই গাজরের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। সুজিটাকে দিয়েও আমি এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এভাবে গাজর আর সুজিটা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা দেওয়ার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আমি এই গাজর আর সুজির সঙ্গে মিশিয়ে নেব। আমি এই কাপের মাপে হাফ কাপ সুজি নিয়েছিলাম আর দিয়ে দিলাম 1 কাপ দুধ। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে নাড়াচাড়া করে আমি একটা মণ্ডতে পরিণত করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে দুধটা টেনে গিয়েছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এইভাবে ঢাকা চাপা দিয়ে রাখার ফলে গাজর এবং সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। বন্ধুরা, আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখানে সুজি আর গাজরটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি এর মধ্যে অফ ক্যামেরায় 4 চামচ চিনি দিয়েছিলাম। আপনারা অবশ্যই গাজর এবং সুজির পরিমাপ অনুযায়ী চিনি দেবেন বা গুড় দিয়ে দেবেন। এখন এই মণ্ডটা আমি একটা পাত্রে তুলে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি ভালো করে মেখে নেব। যদি মনে হয় মাখতে মাখতে হাতে লেগে যাচ্ছে, তাহলে হাতে ঘি বা তেল নিয়ে নেবেন। এইভাবে মেখে একটা মসৃণ ডো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছিলাম আর এই মসৃণ ডো থেকে আমি বেশ কিছু পিঠা তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি পাতার শেপে পিঠাগুলো তৈরি করেছি। আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নেবেন। আমি কিভাবে পাতার শেপে পিঠাগুলো বানালাম আপনাদের দেখিয়ে দেব। অল্প একটু ডো নিয়েছি, এবার 2 হাত দিয়ে আমি গোল করে নেব। গোল করে নেওয়ার পর আমি এইভাবে একটু লম্বা করে নেব। লম্বা করে নেওয়ার পর আমি এইভাবে চাপটে পাতার শেপ করে নেব। এইভাবে চাপটা করে নেওয়ার পর একটা কাঁটা চামচ নিয়েছি। এই কাঁটা চামচের সাহায্যে এইভাবে প্রথমে একটা লম্বা দাগ কেটে নেব। তারপর এই সাইড দিয়ে এইভাবে পাতার মতো শিরা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা আপনাদের মতো পিঠাগুলো ডিজাইন করে নেবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা পাতার শেপে ডিজাইন করে নিলাম। বন্ধুরা, আজকে এই গাজরের পিঠা রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, আপনারা অবশ্যই একবার এই শীতে এইভাবে গাজর আর সুজি দিয়ে পিঠা বানিয়ে সবাইকে খাবেন, দেখবেন সবার ভীষণ ভালো লাগবে। আর একবার খাওয়ার পর বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। তো এইভাবে আমি আবারও একটা ডিজাইন করে নিলাম। তাহলে বন্ধুরা, দেখতে পেলেন ডিজাইন করাও কতটা সহজ। আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নেব।
পিঠাগুলো তেলে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রিফাইন্ড তেল দিয়ে দিয়েছি। তেলটা এখন গরম করে নেব। যেহেতু এই পিঠাগুলো আমি চিনি শিরার মধ্যে ডুবাবো না, তাই আমি পরিমাণ মতো চিনি দিয়েছিলাম। আপনারা চাইলে এই পিঠাগুলো চিনি শিরার মধ্যেও ডুবিয়ে নিতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হলে পিঠাগুলো তেলের মধ্যে দিতে হবে। যেহেতু মিষ্টি দেওয়া রয়েছে তাই কড়াতে লেগে যেতে পারে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে নাড়াচাড়া করলে হবে না, কেননা কড়ার গায়েতে লেগে যাবে। এক পাশটা ভালোভাবে সেট হলে তবে অন্য পাশটা ভাজার জন্য উল্টে দিতে হবে। এক পাশটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, এখন আমি অন্য পাশটা ভাজার জন্য উল্টে দেব। গাজর এই পিঠাগুলো খেতে কী যে দারুণ লাগে, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে পিঠাগুলো। এই পিঠাগুলো আপনারা একবারে বেশি করে বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, এই ডিজাইনগুলো কতটা সুন্দরভাবে ফুটে উঠেছে। একটু সময় নিয়ে এই পিঠাগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে, তা নইলে কিন্তু ভেতরটাতে কাঁচা থেকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে এই পিঠাগুলো ভাজলে হবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি বাইরেটা কালার চলে আসবে আর ভেতরটাতে নরম থেকে যাবে। আর দেখুন বন্ধুরা, এই পিঠাগুলো ফুলে কতটা বড় বড় হয়েছে। আমি এই পিঠাগুলো প্রায় মিনিট 4 লো ফ্লেমে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এখন আমি এই পিঠাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তবে তেল থেকে ছেঁকে তোলার আগে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিবেন, তাহলে এই পিঠার গা থেকে তেলটা ছেড়ে যাবে। এখানে আমি তেল থেকে ছেঁকে পিঠাগুলো তুলে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়, আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। বাকি পিঠাগুলো আমি একই রকমভাবে ভেজে নেব। তাহলে বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই একবারে এইভাবে পিঠা বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে পিঠা বানালে ভাজতে ভাজতেই কিন্তু শেষ হয়ে যাবে, এতটাই টেস্টি। এখানে আমি সমস্ত পিঠাগুলোই ভেজে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।